গৌতম গম্ভীরের পছন্দের দল কিন্তু এবার ছন্দপতন। কারণ যেরকমভাবে গৌতম গম্ভীর 4জন বিদেশি প্লেয়ারকে তার পছন্দ মতন নিয়ে এসেছিল একটা নির্দিষ্ট পরিকল্পনাতে খেলাবে বলে, কিন্তু একটা বড় ধাক্কা খেলো আইপিএল শুরু হওয়ার আগেই গৌতম গম্ভীর। যদিও এখনও প্লেয়ার নেওয়ার একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু এই প্লেয়ার ছিটকে যাওয়ায় যথেষ্ট পরিমাণে চাপ হয়ে গেল কেকেআর দলের জন্য। তো কোন বিদেশি প্লেয়ার ছিটকে গেল, কেন ছিটকে গেল এবং তার পরিবর্তে কোন বিদেশিকে আনতে চলেছে গৌতম গম্ভীর, সেই নিয়েই আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। গৌতম গম্ভীর অকশানে কিন্তু সবথেকে দামি প্লেয়ারকে নিয়েছে 24.75 কোটি টাকা দিয়ে, মিচেল স্টার্ককে। তাকে নেওয়ার একটাই কারণ যে দলে যে সমস্ত ফাস্ট বোলার রয়েছে ইন্ডিয়ান প্লেয়ার, তাদের অল্প বয়স, তাদের অতটা এক্সপিরিয়েন্স নেই। একজন এক্সপিরিয়েন্স বোলার এবং যে কোনো পিচে ভালো বল করে দিতে পারবে, সেই কারণেই কিন্তু মিচেল স্টার্ককে নেওয়া হয়েছে। এবার স্টার্ককে নেওয়ার পিছনে এটাই কিন্তু কারণ, গৌতম গম্ভীর নিজেই বলেছে। এছাড়া একজন স্পিন বোলার মুজিবকে কিন্তু নেওয়া হয়েছে। তো মুজিবকে মূলত নেওয়া হয়েছে যে নারিনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে, কারণ নারিনকে আমরা দেখেছি প্রচণ্ড পরিমাণে ইনজুরিতে ভোগে, কিন্তু বোলার হিসাবে নিঃসন্দেহে নারিন খুবই ভালো কেকেআরের জন্য। আর এবছর কেকেআর যেরকম ইডেনে পিচ বানাবে, সেটা কিন্তু স্পিনাররা অনেক সহায়তা পাবে সেই পিচ থেকে। সেই জন্যই কিন্তু এক্সপিরিয়েন্স একজন বোলারকে নিয়েছে, সেটা হচ্ছে মুজিব। এবার মুজিবকে নিয়েছিল, কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু সমস্যাটা হঠাৎই তৈরি হলো আফগানিস্তানের ক্রিকেট বোর্ড থেকে। তারা সরাসরি জানিয়ে দিয়েছে তাদের 3জন প্লেয়ারকে কিন্তু তারা কোনোভাবেই এনওসি দিচ্ছে না 2 বছরের জন্য, কারণ তারা নিজস্ব দেশের হয়ে কম খেলতে চায়। এরকম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আইপিএল বলো বা যে কোনো এরকম টি20 লিগে তারা বেশি খেলতে চায়। সেই জন্য তারা তাদের বোর্ডের কাছে আবেদন করেছিল যে আমরা আমাদের এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশি খেলতে চাই। সেই জন্যই কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2 বছর তাদের কোনো রকম এনওসি দেওয়া হবে না, এবং তাদের জাতীয় দলেও হয়তো 2 থেকে 3 বছর দেখা যাবে না। এটা কিন্তু তাদের জন্য একটা বড় ধাক্কা তো হয়েইছে, তার সঙ্গে কেকেআর দলের। কারণ মুজিবের ছিটকে যাওয়াটা কিন্তু দলে সমস্যা বাড়াবে। অকশানে একরকম প্ল্যানিং করে নেওয়া হয়েছিল যে এরকমভাবে একটা দল তৈরি করলে সেই দল যথেষ্ট শক্তিশালী হবে, এবং অন্যান্য বছরের থেকে কিন্তু কেকেআর দল যথেষ্ট শক্তিশালী হয়েছে, তাদের স্কোয়াডের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো। তো মুজিবকে নিয়ে নির্দিষ্ট কোনো তো প্ল্যানিং ছিল, তো মুজিবের ছিটকে যাওয়াটা কিন্তু একটা বড় ধাক্কা। এছাড়া ফাজালুক ফারাকি, সেও কিন্তু এসআরএইচের প্লেয়ার, তার ছিটকে যাওয়াটাও কিন্তু বড় ধাক্কা হয়ে গেছে প্যাট কামিন্সদের জন্য। কারণ হায়দ্রাবাদ সম্ভবত প্যাট কামিন্সকেই ক্যাপ্টেন হিসাবে ভাবছে, তো সেই প্লেয়ার কিন্তু ছিটকে গেছে তাদের দল থেকে। এছাড়া যদি আমরা এলএসজি দলের দিকে তাকাই, সেখানেও কিন্তু নবীনের মতন প্লেয়ারও ছিটকে গেছে। তো 3জন এই বিদেশি প্লেয়ারকে কিন্তু আমরা আইপিএল 2024-এর জন্য দেখতে পাবো না। এটা তো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য ধাক্কা, এবং কেকেআর দলের জন্য বড় ধাক্কা। তো কেকেআর দল কিন্তু হাত গুটিয়ে বসে নেই, তাদের অলরেডি কিন্তু 2টো স্লট বাকি ছিল, সেই 2টো স্লটে তারা প্লেয়ার নিতে পারতো। এবার এই বিদেশি প্লেয়ার বাদ পড়া মানে তাদের সেই বিদেশির বদলে বিদেশি একজন নিতেই হবে। তো সেক্ষেত্রে কেকেআর দল কি কাজ করতে পারে, আমরা সিজন শুরু হওয়ার প্রথম দিকেই দেখেছিলাম কুইন্টন ডিকক, উইকেট কিপার ব্যাটসম্যান এবং বিধ্বংসী প্লেয়ার, তাকে নেবার ব্যাপারে সবটুকু দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে নেওয়া সম্ভব হয়নি। কী কারণে সম্ভব হয়নি তোমরা সকলেই জানো। তো সেক্ষেত্রে একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে কিন্তু রীতিমতন টার্গেট করছিল কেকেআর দলের দিকে। যদি আমরা তাকাই, ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান কেএস ভরত রয়েছে, সে কিন্তু আইপিএলের মতন লিগে চলে না খুব একটা। আর একজন যেখানে আফগানিস্তানি একজন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে, সেও কিন্তু খুব একটা ভালো আগের সিজনে খেলতে পারেনি, তার থেকে জেসন রয় অনেক ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। সেক্ষেত্রে কেকেআর দল কিন্তু আবারও একজন উইকেট কিপার ব্যাটসম্যানকেই টার্গেট করবে। সেই উইকেট কিপার ব্যাটসম্যান কে হতে পারে, সেই দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে ফিল শট বেস্ট অপশান হতে পারে কেকেআর দলের জন্য। এই মুহূর্তে সেরা ছন্দে রয়েছে, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করছে, এবং টি20 কেরিয়ারের দিকে যদি তাকাই, 216টা ইনিংসে কিন্তু 5136 রান করার অভিজ্ঞতা রয়েছে, এবং ঝোড়ো ইনিংস খেলতে পারে, এটাই হচ্ছে সবথেকে ভালো। 153 স্ট্রাইক রেটে কিন্তু দুর্দান্ত ইনিংস খেলতে পারে। তো স্ট্রাইক রেট তো দুর্দান্ত রয়েছে, তো সেঞ্চুরিও করে ফেলেছে পরপর 2টো, তো খুবই ভালো ছন্দে রয়েছে কিন্তু এই প্লেয়ার। এবং এই প্লেয়ারকে সবথেকে ভালো যে জিনিসটা হয়েছে, অকশানে কোনো দলই নেয়নি। কে ভেবেছিল এরকম সমস্যা হবে, কিন্তু সমস্যা হলেও কিন্তু কেকেআর দল সমাধান পেয়ে যাবে। গৌতম গম্ভীর কিন্তু এই প্লেয়ারকে অবশ্যই টার্গেট করবে, এবং একটা ইন্টারভিউতে গৌতম গম্ভীর এই ফিল সল্টের খুবই প্রশংসা করেছিল। সেক্ষেত্রে এই প্লেয়ারই কিন্তু কেকেআর দলের জন্য একটা বেস্ট অপশান হতে পারে। এছাড়া যদি ভাবে যে স্পিনারের পরিবর্তে স্পিনারকে নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু আরও একজন ইংল্যান্ডের বোলার আদিল রাশিদ, সেও কিন্তু খুব ভালো রিসেন্ট বল করছে, এবং তাকেও কিন্তু কোনো ক্লাব নেয়নি। হ্যাঁ, এবার বয়সটা অনেকটা বেশি, 35 হয়ে গেছে,
ফিল্ডিংটা হয়তো অতটাও ভালো নয়, কিন্তু আদিল রশিদের বল কীরকম ডেঞ্জারাস বল আমরা দেখেছি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও আমরা দেখে নিয়েছিলাম কি ডেঞ্জারাস হতে পারে আদিল রশিদ। তো দুর্দান্ত কিন্তু দুটো অপশান রয়েছে কেকেআরের কাছে। এবার সম্পূর্ণটা গৌতম গম্ভীরের উপর নির্ভর করছে সে শেষ পর্যন্ত কাকে নেয়, কারণ মুজিব আসছে না এটুকু মোটামুটি সবাই বুঝে গেছে, যেহেতু তারা অফিসিয়াল কনফার্মেশন জারি করে দিয়েছে। এখান থেকে পরিবর্তন হওয়ার রাস্তা খুবই কম, সেক্ষেত্রে মুজিবকে বাদ দিয়ে কিন্তু নতুন অপশান ভাবতে হবে এবার কেকেআরকে। তো দেখা যাক কত তাড়াতাড়ি নতুন বিদেশিকে চূড়ান্ত করতে পারে। আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও কোন প্লেয়ারকে নেওয়া উচিত, একজন উইকেট কিপার ব্যাটসম্যান নাকি আরও একজন স্পিন বোলার। প্রচুর স্পিন বোলার রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার মতে বলে উইকেট কিপার ব্যাটসম্যান নিলেই কিন্তু কেকেআর দলের জন্য সবথেকে ভালো হবে। আর আইপিএলের ডেটও সম্ভবত 22শে মার্চই এটা হতে চলেছে। এবার অফিসিয়াল আপডেট খুব তাড়াতাড়ি এসে যাবে আইপিএলের তরফ থেকে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।